বুঝতে পারছি না হঠাৎ দেবসভা আয়োজনের কি প্রয়োজন থাকতে পারে। দেবগণ, কিছুদিন ধরে সৃষ্টির নিয়মে কিছু অনিয়ম হচ্ছে। কে সে যে সৃষ্টির নিয়ম ভঙ্গ করার চেষ্টা করছে? এই কিটের নির্মাণ আমি কখনোই করিনি, তাই এই কিটকে পরীক্ষা করার জন্য এটি দেবগুরু বৃহস্পতির কাছে পাঠিয়েছিলাম। দেবগুরু বৃহস্পতির মতে এর নির্মাণ অসুর লোকে হয়েছে। এর দ্বারা স্পষ্ট প্রমাণ হচ্ছে যে অসুরগণও জীব নির্মাণ করতে সক্ষমতা অর্জন করেছে। এটা অত্যন্ত চিন্তার বিষয়। তার চেয়েও গম্ভীর বিষয় হলো এই যে এই জীব নির্মাণে যা যা উপাদান ব্যবহার করা হয়েছে তা সবই দেবলোকে। তাই এই ষড়যন্ত্রে দেবলোকের কোনো দেবতা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কি এর সাথে জড়িত আছেন? অসুর লোকের সাথে তো একমাত্র দেবী পৌলমী যুক্ত। ব্রহ্মদেব, অসুর কন্যা হওয়ার ফলে সর্বদাই আমাকে সন্দেহর চোখে দেখা হয়ে থাকে। কতবার আমাকে নিজের সততার প্রমাণ দিতে হবে? দেবী পৌলমী, আপনি ব্যাকুল হবেন না। দেবলোকের ন্যায় ব্যবস্থা স্বয়ং আমি দেখি। আপনার সাথে কোনো রকম অন্যায় করা কখনোই হবে না, কারণ যতক্ষণ আমি সঠিক প্রমাণ না পাই ততক্ষণ আমি সিদ্ধান্ত নিই না। দেবী সন্তোষী আমাকে এই কিটের কথা বলেছিলেন। দেবী সন্তোষী, আমাকে বলুন, আপনি এই কিট কোথায় পেলেন? ব্রহ্মদেব, এই কিট আর তারপরে আমি এই কীটকে নিয়ন্ত্রণ করার জন্য আমার অনুচরকে পাঠাই, আর একটা যুদ্ধের পরে এই কীটকে বন্দি করতে সক্ষম হই। ব্রহ্মদেব, প্রকৃতির নিয়ম নষ্ট করা হচ্ছে। যদি ওই ভ্রূণকে ওর শরীর থেকে না সরানো হয় তবে অনর্থ হবে। যদি ওই কীট অসুর লোকের হয় তাহলে ওই ভ্রূণ অসুর লোকেরই হবে, আর আমাকে যে কোনো পরিস্থিতিতে অসুর জন্ম আটকাতে হবে। নারায়ণ নারায়ণ, ক্ষমা করবেন ব্রহ্মদেব, কিন্তু ভ্রূণ হত্যা করা কি উচিত হবে? দেবর্ষি নারদ, ভ্রূণ হত্যা সর্বদাই অনুচিত। সেই কারণে আমি ওর জন্ম আটকাতে পারবো না। ওর জন্মগ্রহণের পরে ওকে সংরক্ষিত করতে হবে, আর ওকে দেবতাদের সকল ভালো গুণ দিতে হবে। এখন এই বিষয়ে আমাদের খুব ভালোভাবে পরীক্ষা করতে হবে, যাতে আমরা জানতে পারি এই ভ্রূণ রচনা করার দুঃসাহস কে করেছেন
প্রণাম ব্রহ্মদেব। দেবী সন্তোষী, এই সময় আপনাকে এখানে ডাকার একটাই কারণ, আমি এটা জানতে চাই যে ভ্রূণের সাথে দেবী পৌলমীর কি সম্পর্ক। মর্তলোকে আপনার ভক্ত সন্তোষীর সাথে যে বালিকাটি থাকে, কে সে? কারণ আমার সূচিতে তার কোনো উল্লেখ নেই। পিতামহ, শিবরাত্রির দিন এই যন্ত্রকে তুমি নিজের শক্তি, ভাবনা এবং গুণের বাহক বানাতে পারো। এই সমস্ত ঘটনা সন্তোষীর জীবনের ওপর অত্যন্ত প্রভাব ফেলেছে। দেবী সন্তোষী, যদি তাই হয় তাহলে আমাদের অতি শীঘ্র দেবাদিদেব মহাদেবের কাছে যাওয়া উচিত, কারণ এটা কোনো সাধারণ বিষয় নয়। দেবাদিদেব মহাদেব সকল সৃষ্টির সঞ্চালক, তাই ওনাকে না জানিয়ে আমি কোনো পদক্ষেপ নিতে পারবো না। আমার আপনার ওপর এবং দাদার ওপর সম্পূর্ণ ভরসা আছে। আপনারা যাই করবেন সেটা সৃষ্টির জন্য লাভজনক হবে। আমি অনেকবার বলেছি যে আমি তোমাদের মুখ দেখতে চাই না, আমার সামনে আসবে না। চলো বেরো এখান থেকে। এটা কি আর্য মিশ্রের বাড়ি? হ্যাঁ, আমি আর্য মিত্র। আপনারা কে? আমরা নারী অধিকার রক্ষা সমিতির সদস্য, আর আমরা জানতে পেরেছি যে আপনার বাড়িতে কোনো মহিলার উপর অত্যাচার হচ্ছে। কে বলেছে আপনাদের? তৃষ্ণা, তুমি এদিকে এসো। সবার সামনে নিজের কথা বলো, ভয় পেও না। আসলে সুনিতাদি, আর্য প্রথমে আমাকে বুঝিয়ে বাজিয়ে এই বাড়িতে নিয়ে আসে, তারপর ভালোবাসার নাটক করে। আর আজ যখন আমি ওনার বাচ্চার মা হতে চলেছি, উনি আমাকে বাড়ি থেকে বের করে দিতে চাইছেন। কত মিথ্যে কথা বলবে তুমি? কত মিথ্যে বলবে? অনেক হচ্ছে, আজ আমি তোমাকে ছাড়বো না। আর্য, ছাড়ো আমাকে। কি করছো মম? দেখুন দেখুন সুনিতাদি, আমার মেয়ের ওপর এই বাড়িতে কত অত্যাচার হয়। প্লিজ আমার মেয়েকে বাঁচান। আর্যবাবু, ছাড়ুন তৃষ্ণাকে। আপনি এইভাবে কোনো মহিলার উপর অত্যাচার করতে পারেন না। ছাড়ো আমাকে। না, আজ আমি ওকে ছাড়বো না। আজও নিজের সমস্ত সীমা পেরিয়ে গেছে। আর্য স্যার, আপনাকে আমার দিব্যি ছাড়ুন ওকে। দেখলেন আপনি কেমন বিহেভ করেও আমার সাথে? আর ডিএনএ টেস্টের রিপোর্টেও বিশ্বাস করছে না, যেটাও নিজেই করিয়েছিল। হ্যাঁ,
সুনিতা দি, আমি আপনাকে রিপোর্ট দেখাতে পারি। এই দেখুন, সবাই দেখুন রিপোর্টস। মিস্টার আর্য, আপনাকে এই মুহূর্তেই তৃষ্ণাকে বিয়ে করতে হবে। আপনি কোনো মেয়েকে এইভাবে ঠকাতে পারেন না। তাকে প্রেগনেন্ট করে এইভাবে তাকে ছাড়তে পারেন না। আপনার ওপর রেপ করার কেস হতে পারে, আর তার জন্য আপনাকে সারা জীবন জেলের ঘানি টানতে হবে। ক্ষমা করবেন ম্যাডাম, আপনারা একজন বিবাহিত লোকের আবার বিয়ে করাতে পারেন না। আমার ছেলে আর্য একজন বিবাহিত। আমি ওনার স্ত্রী সন্তোষী আর্য মিশ্র। আর এই মহিলা যে আপনাকে পুরো গল্পটা বলেছে, সে আপনাকে আমার কথা বলেনি বুঝি? ও তো প্রথম থেকেই জানতো যে আর্য মিশ্র বিবাহিত, সবাই জানে এটা। তাহলে ও আমাদের বাড়িতে এভাবে একা কি করে থাকতে চলে এলো? অবিবাহিত মেয়েদের এসব একটু খেয়াল রাখা উচিত। আর সত্যিই যদি আমার স্বামী কোনো ভুল করেও থাকে, তাহলে ও সমানভাবে ভুল করেছে। আপনারা শুধু আমার স্বামীকে দোষ দিতে পারেন না। ও মিথ্যে কথা বলছে। ওদের দুজনের ডিভোর্স হওয়ার কথা। ডিভোর্স হওয়ার কথা ম্যাডাম, ডিভোর্স এখনো হয়নি। আর আমাদের ডিভোর্সের কারণ সে তো আপনাদের সামনে দাঁড়িয়ে আছে। কিন্তু মনে রাখবেন, যতদিন না আমাদের ডিভোর্স হচ্ছে, আমি আমার স্বামীর দ্বিতীয় বিয়ে হতে দেব না। কি করব? একজন বিবাহিত লোকের দ্বিতীয়বার বিয়ে দেওয়া যায় না। ঠিক আছে, মানছি উনি আপনার স্বামী, কিন্তু বিবাহিত হওয়ার মানে এটা নয় যে একটা মেয়ের জীবন নষ্ট করবে। তৃষ্ণা, মানছি যে তোমার ন্যায় পাওয়া উচিত, কিন্তু আর্যর সাথে এক্ষুনি তোমার বিয়ে হবে না। তার মানে আপনারা আমায় সাহায্য করবেন না? আপনারা যদি আমাকে সাহায্য না করেন, তাহলে আমি বাচ্চাটাকে নিয়ে কোথায় যাব বলুন? দেখুন, আপনার জন্য আমার খারাপ লাগছে। ডিভোর্স না হওয়া অবধি আপনাকে অপেক্ষা করতে হবে, তারপরেই আমরা কিছু করতে পারবো। আর যদি ডিভোর্সের পর উনি বিয়ে করতে রাজি হন, তাহলে ঠিক আছে, না হলে আমাদের অন্য কোনো উপায় ভাবতে হবে। আমাদের প্ল্যানটার পুরো 12টা বেজে গেল। আর্য স্যারের স্ত্রী হওয়ার অধিকারে বলছি, আমাদের পথে আসতে যাবেন না। যে বেড়ালরা রাস্তা কাটে তাদের অবস্থা কি হয় সেটা তো খুব ভালো করেই জানেন নিশ্চয়ই। থ্যাংক গড, সন্তোষী আমাকে বাঁচিয়ে নিয়েছে। আমাদের সব প্ল্যানই তো ভেস্তে গেল। এবার নিশ্চয়ই আর্য আমাদের এই বাড়ি থেকে বের করে দেবে। যদি আপনারা আমায় সাহায্য না করেন, তাহলে ঠিক আছে, আমি পুলিশের কাছে যাব, আর ওখানে গিয়ে আর্যর এগেইনস্টে রেপের কেস করব। কিন্তু তৃষ্ণা, পুলিশ তো তোমারও দোষ দেখবে। যদি আর্যর বাড়িতে তোমার আসার ছিল, তাহলে ডিভোর্সের পরেই আসতে। হে দেবী পৌলমী, এবার আপনি আমাকে সাহায্য করুন। পুত্রী, এই সময় আমি নিজেই অত্যন্ত চিন্তায় আছি, কিন্তু শীঘ্রই আমি তোমার সহায়তা করব। আমার অনুপস্থিতিতে তোমার গর্ভে থাকা সন্তানই তোমায় রক্ষা করবে। কি দরকার ছিল? হ্যাঁ, ওদের কথা শুনে তুমি আর্যর বিরুদ্ধে চলে গেলে।
তৃষ্ণা, বুঝতে পারছো না তুমি? আমার লজ্জা লাগছে তোমাকে নিজের মেয়ে বলতে। আর আপনাদের হয়ে গেছে তো? হয়ে গিয়ে থাকলে দয়া করে যান এখান থেকে। মামি দুজনেই দেখছি পাগল। চলো সুনিতা। ঠিকই, দুই মহিলাই খুব একটা সুবিধের নয়, সাবধানে থাকবেন। হ্যাঁ হ্যাঁ, যান যান এখান থেকে। চলো। তুমি ভাবলে কি করে, হ্যাঁ, যে আর্য তোমার সাথে এমন কিছু করবে? এই মম সাডেনলি চেঞ্জ হয়ে গেল কি করে? মম, আই এম সরি, আমার ভুল হয়ে গেছে। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। জানি না এই মহিলাগুলো আমার মাথা খারাপ করে দিয়েছিল। আই এম সরি মম, আই এম সরি। আমার কাছে ক্ষমা না চেয়ে আর্যর কাছে ক্ষমা চাও। তুমি কি জানো যে আর্যকে তুমি কতটা কষ্ট দিয়েছো? তুমি ক্ষমা চাও আর্যর কাছে। আমাকে ক্ষমা করে দাও আর্য। আমি তোমাকে একেবারেই কষ্ট দিতে চাইনি। আমার খুব বড় ভুল হয়ে গেছে। আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও আর্য। আজ আমি শুধু সন্তোষীর জন্য বেঁচে গেছি। আমাকে ওর সঙ্গে কথা বলতে হবে। যতক্ষণ তুমি আমাকে ক্ষমা করবে না, আমি এখানেই দাঁড়িয়ে তোমার কাছে ক্ষমা চাইতে থাকবো। আর্য, আর্য। মা, আমি যা করেছি ঠিক করেছি তো? হ্যাঁ দিদি, তুমি একদম ঠিক করেছো। এখন সবাই জানে যে তুমি আর্য দাদাকে ভালোবাসো। আজ আমি যা করেছি সেটা আর্য স্যারের ভালোবাসার জন্য করিনি, বরং আমার সিঁদুরের প্রতি কর্তব্য পালন করার জন্য করেছি। তুমি বুঝবে না রুদ্রাক্ষী। ওফো দিদি, আমি এতটাও ছোট না যে কিছুই বুঝতে পারবো না। সন্তোষী মা, তোমার মনটা না সত্যি খুব বড়। কাকা, থ্যাংক ইউ সন্তোষী, তুমি আজ আমাকে বাঁচিয়ে নিলে। না হলে আমি আজ খুব বড় বিপদে পড়ে যেতাম। কাকা, এসব আমি যা করেছি সিঁদুরের জন্য করেছি। কেউ সিঁদুরের মূল্য জানুক বা না জানুক, কিন্তু আমার কাছে সিঁদুরের মূল্য সব থেকে ওপরে। আমি যদি তৃষ্ণাকে এই বাড়িতে না আনতাম তাহলে এইসব কখনো হতো না। সব আমার দোষ, সবকিছু আমার জন্য হচ্ছে। দেখো আর্য, যা হয়েছে ভুলে যাও। এবার তুমি কি করবে ভাবো। হ্যাঁ বাবা, কিন্তু এবার নিজের ভুলটা ঠিক করে নেওয়াটাই আমার প্রায়শ্চিত্ত হবে। আর এই মা মেয়ের সত্যিটা আমি সবার সামনে নিয়ে আসবো, আমি প্রতিজ্ঞা করছি। মহাদেব, মর্তলোকে এত বড় ষড়যন্ত্র হলো, আপনি সবকিছু জানতেন, কিন্তু আমায় সূচিত করেননি। ব্রহ্মদেব, কখনো কখনো লুকিয়ে থাকা শত্রুকে প্রকাশ্যে আনতে অভিনয়ের সাহায্য প্রয়োজন হয়। মহাদেব, শত্রু শনাক্তকরণ হয়েছে। দেবী পৌলমীর বিরুদ্ধে সমস্ত প্রমাণ পাওয়া গেছে। তাহলে ন্যায় বিচারে দেরি করছেন কেন? মহাদেব, দেবরাজ ইন্দ্রের অনুপস্থিতিতে দেবী পৌলমীকে নিয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ উচিত হবে মনে হচ্ছে না। ব্রহ্মদেব, যে ভুল করেছে তার অবশ্যই দণ্ড পাওয়া উচিত।
আরে অভিনন্দন 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 কার কোল ভারী হলো বলো ভারী হলো রে কার যেন নজর না লাগে হ্যাঁ খুব ভালো তৃষ্ণা এরা সবাই তোমার স্বাদের জন্য এসেছে যাও তুমি গিয়ে তৈরি হয়ে নাও আমি এই জায়গাটা একটু সাজিয়ে দিই মম, তুমি জানো তো আর্য কত রেগে আছে? কেন করছো তুমি এসব? তৃষ্ণা নিজের মুখটা বন্ধ রাখো আমাদের আর্যকে উঠতে বসতে প্রত্যেকটা মুহূর্তে মনে করিয়ে দিতে হবে যে এই বাচ্চাটা ওর তবেই তো আমাদের কাজ হবে যাও 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 তাড়াতাড়ি তৈরি হয়ে নাও